আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে খুব সহজে একটা বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের সমস্যা দেখা দিলে বা টেস্টোস্টেরন হরমোন যদি উৎপাদন কম হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের কী ত্রুটি দেখা দেয়। আর টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে আমরা কি গ্রহণ করতে পারি বা কি টিপস অবলম্বন করতে পারি, এটা খুব সহজে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন ধরে আরোগ্যখানি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমি স্বাস্থ্য টিপস দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত আরোগ্যখানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, একজন পুরুষের যদি বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন বা সেক্স হরমোন এটার সমস্যা দেখা দেয়, তাহলে তার মধ্যে যে প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিবে যে তার শারীরিক দুর্বলতা চলে আসবে, তার দেখা যাচ্ছে চুল পড়বে, দাড়ি পড়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে তার সেমন একটা ঘুম হয় না। আর ঘুম না হওয়ার ফলে দেখা যাচ্ছে তার টেস্টোস্টেরন হরমোনের কমতি রয়েছে, বা যৌন আকাঙ্ক্ষা, যৌন ইচ্ছা বা স্ত্রীর সহবাসের প্রতি ইচ্ছা, এগুলো ধীরে ধীরে কমতে থাকে। তো এগুলো যদি টেস্টোস্টেরন হরমোন যদি লেভেল কমে যায়, সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন যদি আপনার এই ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে আপনি পরীক্ষা করে নিতে পারেন। এখন আমরা জানব যে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে কি খাবার গ্রহণ করতে পারি বা কি টিপস অবলম্বন করতে পারি। শেষে একটি ঘরোয়া খাবারের কথা বলে দেব, আয়ুর্বেদিক ওষুধের কথা বলে দেব, যেটি আপনার পুরুষ হরমোন, সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করতে অত্যন্ত ভূমিকা রাখে। প্রিয় বন্ধুরা, বিশেষ করে আমরা যে সমস্ত খাবার খাই, তার মধ্যে আমাদের পুষ্টিকর খাবার, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো রয়েছে, এগুলো অ্যাড করতে হবে। আপনি প্রতিদিন যদি 2টো করে হাঁসের ডিম খান, এটা কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনকে লেভেলকে বৃদ্ধি করবে। নিয়মিত যদি 1 গ্লাস দুধ গ্রহণ করেন, রেড মিট বা গরু মাংস যদি আমরা গ্রহণ করতে পারি, এতে প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে। তারপর আমরা বিশেষ করে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে অনেক গবেষণায় পাওয়া গেছে, মিনিমাম 30 থেকে 1 ঘন্টা যদি এক্সারসাইজ করা যায়, তাহলে দেখবেন টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রতিদিন আমরা 2-1টা করে কলা খেতে পারি, বিভিন্ন ধরনের সবুজ ফল মূল খেতে পারি, বাদাম খেতে পারি, বিভিন্ন ধরনের বাদাম রয়েছে, বাদাম আমরা খেতে পারি। আপনি বলতে পারেন চীনা বাদাম খাবো না কাঠবাদাম খাবো, না, আপনার হাতে বা ধারের কাছে যেটা পাবেন সেটা আপনি গ্রহণ করেন। নিয়মিত যে ঘুম খুবই প্রয়োজন। প্রত্যেকটা পুরুষদের বা মহিলাদের টেস্টোস্টেরন হরমোনের যে সমস্যা, সেটা দূর করতে ঘুমের ভূমিকা অপরিসীম। ঘুম যদি ভালো হয়, দেখবেন টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পায়। অনেক পুরুষ রয়েছে যেরকম ঘুম থেকে ওঠার পরে দেখা যাচ্ছে পুরুষাঙ্গ দাঁড়িয়ে যায়। এর মূল কারণ হলো দেখা যাচ্ছে ঘুম ভালো হলে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বৃদ্ধি পায়, বীর্য গাঢ় হয়, শুক্রতারল্য সমস্যা দূর হয়ে শুক্র উৎপাদন হয়। এতে দেখা যাচ্ছে যে পেনিস দাঁড়ায়, তার মানে কি পুরুষত্ব বাড়ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে আপনার ঘুম ভালো হয় না, খাবার দাবার সেমন একটা ভালো না। আবার একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো টেনশন। অতিরিক্ত টেনশন করা যাবে না। অতিরিক্ত টেনশন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি, শারীরিকভাবে ক্ষতি, মানসিকভাবে ক্ষতি। যেন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে গেলে অবশ্যই টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে। প্রফুল্ল আসে এমন কাজকর্ম, এমন খাবার দাবার, এমন পোশাক আশাক পরা আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির বলা চলে। তারপর আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরুন বিভিন্ন ধরনের ফল আমরা খেতে পারি।
আমরা বিশেষ করে মাল্টা খেতে পারি, আমরা বিশেষ করে আপেল খেতে পারি, বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের ফল, কাঁচা শাক সবজি ফল আমরা খেতে পারি। এগুলো আমাদের টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি করতে সহায়তা করবে। আমি যে খাবারের কথা শেষে বলেছিলাম সেটা হলো আপনার মধু। মধু আমাদের নিয়মিত খাওয়া উচিত। আর অবশ্যই আমি একটা খাবারের কথা বলবো, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহৌষধ। আপনারা জেনে গেছেন, কারণ এটা হাদিস, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মহৌষধ হলো কালো জিরা। নিয়মিত যদি আমরা আমাদের খাবার সাথে একটু কালো জিরা রাখতে পারি, কালো জিরার ভর্তা হতে পারে বা কালো জিরার দানা হতে পারে, ডাউলের সাথে বা তরকারির সাথে যদি দিতে পারি বা গরম ভাতের সাথে 2-4টা ছিটিয়ে দিতে পারি, এটা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে বিরাট ভূমিকা রাখে। আর গাছের মধ্যে যে মেডিসিনের কথা আমি বলবো সেটা হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা কিন্তু পুরুষত্ব বা টেস্টোস্টেরন হরমোন, সেক্স হরমোন বৃদ্ধি করতে অত্যন্ত ভূমিকা পালন করে। আপনার অবশ্যই নিয়মিত অশ্বগন্ধা ডাস্ট পাওয়া যায় অরিজিনাল, বাজার থেকে যদি বিশ্বস্ত দোকান থেকে আনতে পারেন, 1 গ্লাস দুধের সাথে 1 চামচ বা 1.5 চামচ অশ্বগন্ধা পাউডার কিন্তু আপনারা খেতে পারেন। এতে দেখবেন যে আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল আস্তে আস্তে বাড়ছে। আরটা রয়েছে গার্লিক, রসুন। রসুন কিন্তু আমাদের বলা হয় গরিবের পেনিসিলিন বলা হয়, হায়ার অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে এটাকে মনে করে যে বিশেষ করে যাদের ডায়াবেটিক্স রয়েছে, উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের পুরুষত্ব সমস্যা রয়েছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত আমরা যদি গরম ভাতের সাথে 1 কোয়া রসুন খেতে পারি, এতে আমাদের শারীরিক সমস্যা, শারীরিক দুর্বলতা, আশা করি শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এই যে বিষয়, বিশেষ করে ব্যায়াম, ঘুম, খাবার দাবার, টেনশন মুক্ত থাকা, এগুলো যদি আপনি আপনার নিজের লাইফস্টাইলে ঘটতে পারেন, আশা করি আপনার সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন লেভেল আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তারপরে যদি দীর্ঘদিন সমস্যা হয়ে থাকে, যে ইমার্জেন্সি এখন তো আর হচ্ছে না, পুরুষত্ব সমস্যা, নানা ধরনের সমস্যা, সেক্ষেত্রে একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনারা এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি করার জন্য কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন। বিশেষ করে আমি 2টা মেডিসিনের কথা বলবো, টেস্টিস 3X, সেলেনিয়াম 3X, আরও কিছু ওষুধ রয়েছে, সেগুলো অবশ্যই বাকি থাকলেও অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।